না গাইস, নেক্সট লেভেল হাসি পায় না, মানে কিছু কিছু কমেন্টস দেখে নেক্সট লেভেল হাসি পায়। আমি নেক্সট লেভেল হাসছি, ঠিক আছে। তো এই বিষয়টা হচ্ছে এই যে নীতেশ তিওয়ারির রামায়ণের রামের লুকটা যে রিভিল হয়েছে, যেখানে আমরা রণবীরকে দেখতে পাচ্ছি একটা বেশ ভালো গেট আপে, ঠিক আছে, রাম বলে মনে হচ্ছে। তো গাইস সেখানে কিছু অডিয়েন্স কমেন্টস করছে যে ভাই একে তো অ্যানিমাল লাগছে, একে তো অ্যানিমালের রণবীর লাগছে, একে তো সঞ্জুর সঞ্জু লাগছে, একে তো সঞ্জুর সঞ্জয় দত্ত লাগছে, একে তো রাম মোটেও লাগছে না। আই ডোন্ট নো ভাই। তো এই কমেন্টসগুলো দেখার পরেই নেক্সট লেভেল হাসছে, ঠিক আছে। আর মনে অনেক প্রশ্ন উঠছে, অনেক প্রশ্ন। তো গাইস আমি ভাবছি যে ভাই তোমরা চাওটা কি, যে ভাই রাম এবারে বাস কাট করে আসবে? আরে ভাই রামের চরিত্র প্লে করতে গেলে তো তাকে লম্বা চুল রাখতে হবেই। এবার সে কী করবে ভাই? সে দুটো ক্যারেক্টার এতটা ইন্টেন্সভাবে প্লে করে দিয়েছে যে ভাই তাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার আমাদের, যে ভাই তুমি এমন ক্যারেক্টার প্লে করেছো লম্বা চুল দিয়ে, সেই লম্বা চুলের ক্যারেক্টারগুলোকে আমরা ভুলতে পারছি না। তুমি লম্বা চুল রাখলেই আমরা সেগুলোকে মনে করে ফেলছি। লাইক অরুণ গোবিল যে প্রথমের রামায়ণটা করেছিল, সেও যখন রামের চরিত্রটাকে প্লে করেছে না সেই ইন্টেন্সলি, সেও কিন্তু তারপর যে কটা রোল করেছে কেউ তাকে আর অন্য রোলেতে মেনে নিতে পারেনি। তাকে সবাই সব চরিত্রের রামই হয়ে ফেলতো, ঠিক আছে। মানে সেই রামের চরিত্রকে সে কোনোদিন আর মুছে ফেলতে পারেনি তার উপর থেকে। তাকে সবাই সবসময় সেই রাম বলেই মনে করে এসেছে, তাকে কেউ অন্য চরিত্র অ্যাকসেপ্ট করতে পারতো না। ঠিক তেমনই রণবীর যেহেতু ভাই এখানে রামের চরিত্র প্লে করছে, তার সাথে তার যে লম্বা চুল, সেটাকে সবাই রণবিজয়ের সাথে আর সঞ্জুর সাথে গুলিয়ে ফেলছে। না গাইস, তোমরা চাওটা কি? তোমরা চাওটা কি? রণবীর এবারে কি সেই স্পাইক করে আসবে? রণবীর কি এবারে বাস কাট করবে? নাকি সৈফ আলি খানের মতো, সৈফ আলি খান যেমন আদি পুরুষের রাবণের চরিত্র প্লে করার সময় স্পাইক করেছিল, স্পাইক কাট, তো রণবীর কি স্পাইক করে এসে ভাই রামের চরিত্র প্লে করবে? মানে চাওটা কি তোমরা? মানে আলাদাই, ঠিক আছে। দেখো গাইস, রণবীরকে কী লাগছে কি না লাগছে সেসব নিয়ে আমি আর কিছু বলতে চাইছি না, ঠিক আছে। বাট গাইস আমি একটাই কথা বলবো, রণবীর কিন্তু অ্যাক্টিংটা নেক্সট লেভেল করে বেরিয়ে যাবে, ঠিক আছে। তার অ্যাক্টিংয়ে কিন্তু আমরা তাকে অন্তত রামের মতো দেখতে চলেছি। তার অ্যাক্টিংটা কিন্তু রামের মতোই হবে, যেটা লর্ড রামকে, যেটাতে আমরা লর্ড রামকে আমরা বিশ্বাস করতে বাধ্য হবো যে ভাই হ্যাঁ এ লর্ড রামই প্লে করছে, নট লাইক সে আদিপুরুষের প্রভাস, যে ভাই সে কী প্লে করছিল আমরা আজ পর্যন্ত ধরতে পারলাম না। বাট এক্ষেত্রে কিন্তু রণবীর নেক্সট লেভেল প্লে করে বেরিয়ে যাবে, ঠিক আছে। আর রণবীরকে কিন্তু বেশ লাগছে রামের চরিত্রে। আমার কোনো জায়গায় মনে হচ্ছে না যে ভাই তাকে সঞ্জু লাগছে বা হোয়াট এভার, আমার তাকে রামই লাগছে। অন্তত আমার তো তাকে রামই লাগছে, কারণ গাইস তার চুলটা লম্বা হলেও চুলের স্টাইলটা ডিফারেন্ট আছে, ঠিক আছে। একটু হেয়ার স্টাইল লম্বা হলেই যে ভাই সব লম্বা চুলের হেয়ার স্টাইলে যে এক হবে তা না। রামের হেয়ার স্টাইলটা কিন্তু একটু ডিফারেন্ট, আর তার উপর তার কস্টিউমও কিন্তু খুবই আলাদা। এখানে কিন্তু রণবিজয়ের মতো রাম বন্দুক চালাবে না, ঠিক আছে, গান হাতে নিয়ে থাকবে না। এখানে কিন্তু রামের হাতেতে তীর ধনুষ থাকবে, তীর ধনুষ। তো ভাই একটু ভেবেচিন্তে কমেন্ট করো। বাকি হ্যাঁ, তোমরা কমেন্ট করতেই পারো, কারণ এই ধরনের কমেন্ট দেখে বেশ হাসি পায়। তো কমেন্ট করো আর আমরা হাসি। বাকি ভাই এই বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানবে। আর তোমাদের রণবীরকে কেমন লাগলো রামের চরিত্রে বা রামের লুকেতে অবশ্যই কমেন্ট করে জানবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।